अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নাও মা, এটা তোমার জন্য। কিন্তু এটা কি বাবা? তুমি নিজেই খুলে দেখে নাও। আজ থেকে তুমি গোয়েল জুয়েলারের জুয়েলারি ডিজাইনার। ক্লায়েন্টরা তোমার সব ডিজাইনগুলো পছন্দ করেছে। সত্যি বাবা? এটা তো আমাদের সবার কাছেই খুব আনন্দের। মা, তুমি আজ গোয়েল জুয়েলারের মান রেখেছো। কাল ওদের বস লন্ডন থেকে আসছে। মা, আমি চাই যে আমাদের কোম্পানি প্রেজেন্টেশন তুমিই দাও। বাবা, এসব কিছু নিহার বাবুর জন্যই হয়েছে। উনি আমাকে সবকিছু শিখিয়েছিলেন। বন্ধ করো তুমি তোমার নাটক। এই বিজনেসের অংশ আমি তোমায় হতেই দেব না। গোয়েল পরিবারের সম্পত্তির কানা করিও পাবে না তুমি। এবার থামো পুনম। রুচিতা মা, তুমি এবার কাজে লেগে পড়ো। আমার পূর্ণ ভরসা আছে যে কালকের প্রেজেন্টেশন তুমি খুব ভালোভাবে দেবে। এবার ঢের হয়েছে। আমি রুচিতাকে কোনো কিছুতেই সফল হতে দেব না। ওকে একদম অকর্মণ্য করে ছাড়বো। আর তাই আমাদের উদ্দেশ্য মানুষকে বেস্ট দিয়ে তাদেরকে মন থেকে খুশি করা। আর সেই জন্যই আমরা হয়তো আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। কেমন লাগলো প্রেজেন্টেশন? অ্যামেজিং, একদম সিটি বাজানোর মতো প্রেজেন্টেশন তোমার। যদি আমি ক্লায়েন্ট হতাম না তো ডিলটা তোমাকেই দিতাম। আজকে এই প্রেজেন্টেশনটা যেন ভালোভাবে হয়ে যায়। আমার খুব টেনশন হচ্ছে নিহার বাবু। চিন্তা হচ্ছে তোমার? ফোনটা নাও, এবারেতে ইয়ারফোনটা লাগাও। নিজের কানে লাগাও। এবার তোমার ফেভারিট গানটা চালাও, নিজেও শোনো, আমাকেও শোনাও। ঠিক আছে, শোনো তাড়াতাড়ি শোনো। এটা তো আমারও ফেভারিট। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है, तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है। আমার ছেলের মৃত্যুতে কিভাবে আনন্দ করছে, নাচছে। একে তো আমি ছাড়বো না। রুচিতা, লজ্জা শরম বাকি আছে কি না? এভাবে কি করে নাচছো তুমি? মা, আসলে আমার প্রেজেন্টেশন নিয়ে খুব টেনশন হচ্ছিল, তাই মনকে শান্ত করছিলাম। প্রেজেন্টেশন নিয়ে চিন্তা ছিল নাকি আমার ছেলের মৃত্যুতে আনন্দে নাচছিলে তুমি? না, এমনটা নয়। ব্যাস,
প্রেজেন্টেশন নিয়ে চিন্তা তো? তাহলে এই ওষুধটা খেয়ে নাও, যেটা তুমি কাল খেতে ভুলে গেছিলে। দেখো, আমিও চাইনি যে প্রেজেন্টেশনে কোনো গন্ডগোল হোক। এটা আমাদের পরিবারের বিজনেসের ব্যাপার। আমি চাই তুমি ভালো করে প্রেজেন্টেশন দাও। আর দেখো, কালকে যখন তুমি প্রেজেন্টেশন দেবে তখন এমন প্রেজেন্টেশন হবে যে ক্লায়েন্ট তোমায় কোনোদিন ভুলতেও পারবে না। আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। যাও, এবার নিশ্চিন্তে প্রেজেন্টেশনের প্রস্তুতি নাও। ইনি হলেন আমার বস মিস্টার সাক্সেনা। শুধুমাত্র এই মিটিংটার জন্য লন্ডন থেকে এসেছেন। ওয়েলকাম টু ইন্ডিয়া। প্লেজার মিটিং ইউ স্যার। আপনার স্যাম্পলগুলো আমি দেখেছি, খুবই আলাদা আর সুন্দর। তাই এই প্রেজেন্টেশনের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। স্যার প্লিজ বসুন না। হ্যাঁ, বসুন বসুন। থ্যাংক ইউ। কি হলো রুচিতা মা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে। আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ প্লিজ। আরে রুচিতা, কি হলো? এসব কি করছেন আপনি রুচিতা দেবী? সরি স্যার। যদি আপনার শরীর ঠিক না লাগে আমরা পরে কোনোদিন বসবো। না না, আমি ঠিক আছে। প্রেজেন্টেশন শুরু করা যাক। আই এম সরি। এবার জমবে মজা। গোয়েল জুয়েলার্সের এই পরম্পরা গত 30 বছর ধরে চলে আসছে। এই 30 বছরে আমরা অনেকটাই ডেভেলপড হয়েছি, অনেক রকমের প্রজেক্টস বানিয়েছি। যেমন কাম অন রুচিতা, তুমি করতে পারবে। কাম অন, বলো রুচিতা। যেমন ওই প্রজেক্টগুলো যেটাতে আমরা যোধপুরে ওই রকমের ডিজাইনগুলো। রুচিতা বলতে চাইছে যে আমরা যোধপুর আর সিঙ্গাপুরের পার্টির জন্য যে প্রজেক্ট বানিয়েছিলাম সেটা খুব সফল হয়েছে, তাই না মা? হ্যাঁ। উনি যে এই প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটার ব্যাপারে উনি জানেন না? স্যার আমি আপনাদের ডিজাইনস দেখাচ্ছি। রুচিতা, বন্ধ করো। বন্ধ করো রুচিতা, মিউজিক বন্ধ করো।
এসব হচ্ছেটা কি নরেশ বাবু? শুধুমাত্র এই প্রেজেন্টেশনটার জন্য বস লন্ডন থেকে এসেছেন, আর আপনি এই সব কিছু করে ওনার টাইম ওয়েস্ট করছেন। আই এম ভেরি সরি মিস্টার সাক্সেনা, হয়তো রুচিতার শরীরটা ঠিক নেই। আচ্ছা, 1 মিনিট, আমি প্রেজেন্টেশন দিচ্ছি। তার কোনো দরকার হবে না। যার কাছে কাজের কোনো গুরুত্ব নেই, আমরা তার সঙ্গে ডিল সাইন করতে চাই না। The deal is cancelled, Mr. Naresh Goyal. চলুন এখান থেকে। এই রুচিতার সঙ্গে এটাই হওয়া উচিত ছিল, না হলে ও আমার পুরো পরিবারকে শেষ করে দিত। কি এত বড় ডিল রুচিতার জন্য হাতছাড়া হয়ে গেল? হ্যাঁ মা, আজ অবধি আমাদের এত অপমানিত হতে হয়নি যতটা আজকে রুচিতার জন্য হতে হলো। রুচিতা, তোমার মন কোথায় ছিল? কাল তো খুব বলছিলে এটা নিহারের প্রজেক্ট, এটা আমরা হাতছাড়া করতে পারবো না, আর আজকে নিজেই সব 12টা বাজিয়ে দিলে। আই এম সরি বাবা, জানি না আমার কি হয়ে গিয়েছিল। এমন মনে হচ্ছিল যেন আমার মাথাটা কাজ করছিল না। ঠিক আছে, যা হবার তা হয়েছে। বিজনেসে মাঝে মাঝে এরকম হতেই পারে, কিন্তু পরের বার খেয়াল রেখেও যেন এরকম ভুল না হয়। এখন তো তুমি শুধু দেখতে থাকো, এরকম ভুল প্রতিদিন হবে। বাবা বলেছেন যে ছোট হিরে আর বড় হিরেগুলোকে আলাদা করতে হবে। তাহলে এটাতে রাখছি। রুচিতা, এই নাও ওষুধ খেয়ে নাও। না মা, আমি এই ওষুধটা খাবো না, এটা আমার স্যুট করছে না, তাই আমি এটা খাবো না। আমি জুস খেয়ে নেব। আমিও কিছুতে হার মানবো না, ওষুধটা তো ওকে খাইয়েই ছাড়বো। এই নাও তোমার জুস। থ্যাংক ইউ মা। খেয়ে নাও। রুচিতা, এসব তুমি কি করছো? আরে এক একটা হিরে লাখ টাকা দাম, এইভাবে এগুলো খেলা করছো নিয়ে? কি হয়েছে কি তোমার? সরি বাবা, আমি এক্ষুনি তুলছি। তোলো তোলো, শিগগির তোলো। রুহি, এটা এখানে লেখো, এটা একটু ছোট হবে। ম্যাডাম, আপনার কাস্টার্ড। মা, তোমার জন্য কাস্টার্ড এসেছে। তোমরা দুজন খেয়ে নাও। না মা, তুমি খাও, আমরা হোমওয়ার্ক করার পরে খেয়ে নেব। একটুও খাবে না? না মা, তুমি খেয়ে নাও।
আমি হোমওয়ার্ক ফিনিশ করে নিয়েছি। মা টিচার বকবে। মা তুমি এটা কি করলে? আমরা টিচারকে কি দেখাবো? রুচিতা, এটা কি করছো তুমি? নুনের পুরো কৌটোটা ঢেলে দিলে এর মধ্যে। নিহার বাবু, দুষ্টুমি করবেন না, নইলে কিন্তু আমিও জল ঢেলে দেবো। আচ্ছা, তাহলে অপেক্ষা করছো কেন? নিহার বাবু, আন্টি এখানে, আন্টি এদিকে দেখো না একবার, আন্টি এদিকে দেখো, আন্টি আমাকে বাঁচাও, আন্টি এইদিকে। এখানেও তো দেখা যাচ্ছে না। কোথায় গেল পিঙ্কু? দেখা যাচ্ছে না। মা, মা পিঙ্কু কোথায়? ওর টিচার ফোন করেছিল। কি জানি, আমিও খুঁজছি তো, এখানে নেই। দাদু আমাকে বাঁচাও, কেউ আছো? বাঁচাও। এটা তো পিঙ্কুর গলা। পিঙ্কু, কি হলো? পিঙ্কু চাচালো কেন? প্রতীক, প্রতীক! পিঙ্কু আওয়াজ কোথা থেকে আসছে? পিঙ্কু, পিঙ্কু, আমি এখানে ওপরে। পিঙ্কু, পিঙ্কু, দাঁড়া দাঁড়া, আমি ওপরে আসি, দাঁড়া। পিঙ্কু, পিঙ্কু, এসো। পিঙ্কু, পিঙ্কু, পায়ের দিকটা দাও, পায়ের দিকটা। সাবধান। পিঙ্কু, পিঙ্কু, তুমি ঠিক আছো? ঠিক আছে বাবা, কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো তো? কি হলো? তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো? হ্যাঁ, ঠিক আছিস তো? তুই কাউকে ডাকিস নি কেন? পড়ে গেলে কি হতো? রুচিতা আন্টি তো আমাকে দেখেছিল, কিন্তু আন্টি তো আমায় কোনো হেল্পই করলো না। আমি কত চিৎকার করলাম, কিন্তু আমায় দেখে চলে গেল। সব তো শেষ করে দিয়েছো, আর কি বাকি আছে এ বাড়িতে রুচিতা? আমি বলে দিলাম, এক এক করে সব ছেলেদের খেয়ে নেবে ও। শুধু আমাদের দুজনকেই ছেড়ে দেবে ও মা, আর আমাদের দিয়ে কাজের লোকের মতো খাটাবে।
বাবা, আজকে রুচিতার জন্য পিঙ্কুর জীবনটা চলে যেত। এবার তো আমারও মনে হচ্ছে যে এই সব কিছুর পেছনে রুচিতারই হাত রয়েছে। না দাদা, এরকমটা নয়। আমি পিঙ্কুকে দেখেছিলাম, কিন্তু তারপর আমি ভুলে গেছি। আমি বুঝতে পারছি না কি হয়েছে, কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। দেখেছো তুমি বাড়ির বউয়ের বাড়ি আর অফিস সামলানোর ফল? না ও ঘর ঠিক করে সামলাচ্ছে, না বাইরে সামলাতে পারছে। আরো দাও অফিসের দায়িত্ব। পিঙ্কু, আই এম রিয়েলি সরি। পিঙ্কু, সরে যাও আমার কাছ থেকে, তুমি খুব খারাপ। পিঙ্কু, আই এম সরি, আমার সত্যি মনে ছিল না। জানি না, আমার মাথাটা কাজই করছিল না। রুচিতা, এসব কি হচ্ছে কি? তুমি নিজেকে সামলাও। নিহারে চলে যাওয়ায় আমরা সবাই দুঃখিত, কিন্তু তোমাকে নিজেকে সামলাতে হবে। এই কষ্ট থেকে বেরিয়ে আসতে হবে মা। এই কষ্টটা ভুলে গিয়ে জীবনে এগিয়ে যেতে হবে, নাহলে জীবনটা এভাবে কি করে চলে মা? মা, রুই জুইয়ের ব্যাপারেও তো একটু ভাবো। গত 1 মাস ধরে আমার সাথে কি যে হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। প্রথমে আমি ভেবেছিলাম যে ওষুধের সাইড এফেক্ট, কিন্তু আমি তো তারপর ওষুধটা খাওয়া ছেড়ে দিলাম। তাহলে কি হচ্ছে আমার সাথে? আমাকে জানতেই হবে। ওষুধটাতে কিছু একটা তো ছিলই।